আচ্ছা দেখো, প্রিমটিভ মানে হচ্ছে হয় আহ, ভাইঙা ভাইঙা কাজ করবো, সুযোগ দিব সবাই রে। ব্যাপারটা হচ্ছে তোমার দেখো এই জায়গায় 5টা প্রসেস আছে, অ্যারাইভাল টাইম দেওয়া আছে, বাস টাইম দেওয়া আছে। এখন এটা হচ্ছে শর্টেস্ট জব, কি জানো, শর্টেস্ট রিমেনিং টাইম পাস। তার মানে যার টাইম কম বাইচে আছে সে আগে যাইব। এখন তুমি দেখো এই জায়গায় জিরোতে কে অ্যারাইভ করছে, আমরা তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে বা যে কোনোটার মধ্যে আমরা যে আগে অ্যারাইভ করছে আমরা তারে দেখি, তাই না? তো এই জায়গায় দেখো কে অ্যারাইভ করছে, জিরোতে কে অ্যারাইভ করছে আগে, জিরোতে P4 অ্যারাইভ করছে। আচ্ছা, এই প্রিমটিভ বা এসজিএফ এর মধ্যে আমরা 1 সেকেন্ড করে দিব, 1 সেকেন্ড করে চেক করব। 0.5 করে চেক করা আসলে যায় না, আর 2 সেকেন্ড করে যদি চেক করি তাহলে এমন হইতে পারে যে 2 সেকেন্ড 1 সেকেন্ড শেষ হওয়ার পরে আরেক সেকেন্ড যে কাজ হইব ওই 1 সেকেন্ডের মধ্যে অন্য কেউ চলে আসতে পারে। তাতে ওই যার কম বাচ্চা থাকবো সে হয়তো বা ওয়েট করতে পারে, এই কারণে আমরা 1 সেকেন্ড পর পর চেক করব। বুঝতে পারছো? আচ্ছা দেখো, জিরোতে কে অ্যারাইভ করছে, জিরোতে তো অন্য কেউ অ্যারাইভ করে না, তাই না? জিরোতে P4 অ্যারাইভ করছে, তাই P4 রান করবে। এখন P4 1 সেকেন্ড রান করবে। হ্যাঁ, 1 সেকেন্ড রান করবে। এই যে P4 কত ছিল, 5 ছিল, 5 ছিল তাই না? 5, এই যে 5 থেকে 1 বাদ দিলাম, P4 কত রইলো, 4 রয়ে গেল, 4 রয়ে গেল। এখন তারপরে আমি 1 নাম্বার সেকেন্ডে চেক করব কে কে অ্যারাইভ করছে। 1 নাম্বার সেকেন্ডে P4 তো অলরেডি আছেই, আবার P2 অ্যারাইভ করছে, তাই না? এখন P4 এর বাকি ছিল কতক্ষণ, 4 সেকেন্ড। আর P2 বাকি ছিল কতক্ষণ, 3 সেকেন্ড বা 3 ইউনিট অফ টাইম। তাহলে এটার নাম কি, শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট। যার কম টাইম বাঁচা আছে সে আগে যাবে। তাহলে কে আগে যাবে, P2 আগে যাবো। তাহলে এই যে P2 আবার ঢুকলো, P2 কয় সেকেন্ড চলবে, 1 সেকেন্ড। P2 1 সেকেন্ড চলবে, এই যে T-1 মানে 2 সেকেন্ড P2 বাঁচা রইলো। এবার 2 নাম্বার সেকেন্ডে চেক করো, P4 তো আগেরই রয়ে গেছে, P2 ও রয়ে গেছে। এখন 2 নাম্বার সেকেন্ডে কে অ্যারাইভ করছে, এই যে দেখো 2 নাম্বার সেকেন্ডে P1 অ্যারাইভ করছে, তাই না? 2 নাম্বার সেকেন্ডে P1 অ্যারাইভ করছে। তাহলে এখন দেখো P4 আছে, P2 আছে, P1 আছে। এখন P4 এর রিমেনিং টাইম হচ্ছে 4, P2 এর রিমেনিং টাইম হচ্ছে 2, আর P1 এর রিমেনিং টাইম হচ্ছে 6, তাই না? এই যে দেখো, তাহলে P2 যাইবো। তাহলে P2 আবার 1 সেকেন্ড রান করবো। P2 আবার 1 সেকেন্ড রান করার পরে তুমি এই যে আবার 1 বাদ দিলা P2, তাহলে 2 - 1, তাহলে 1 হলো। এখন তুমি 3 নাম্বার সেকেন্ডে চেক করবে কেউ অ্যারাইভ করছে কিনা। 3 নাম্বার সেকেন্ডে কি কেউ অ্যারাইভ করছে, না করে নাই 3 নাম্বার সেকেন্ডে। তাহলে ওই আগের গুলো রয়ে গেল P4, P2, P1। এখন P4 এর 4 সেকেন্ড বাকি রইলো, P2 1 সেকেন্ড বাকি রইলো, P1 এর 6 সেকেন্ড বাকি রইলো। এখন আবার P2 যাইবো, গেল P2। এবার P2 জিরো হয়ে গেল, P2 শেষ। হ্যাঁ, কেউ যেহেতু অ্যারাইভ করে না, এখন মনে করো ধরে নাও যে এই জায়গায় P6 ছিল, এই জায়গায় ধরে নাও যে P6 ছিল, ওর অ্যারাইভাল টাইম হচ্ছে তোমার কত, 3, ওর অ্যারাইভাল টাইম 3, আর ওর বাস টাইম হচ্ছে 1, ধরে নাও এই যে এই জায়গাটায়। তাহলে কি হইতো, P6 লিখতাম এই জায়গায়, আর বাস টাইম লিখতাম কত, লিখতাম আমরা 1 লিখতাম। না না 1 কোনটার কথা, একটা সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই জায়গাটায় বুঝাই। মনে করো এই যে 2 নাম্বার সেকেন্ডে, 2 নাম্বার সেকেন্ডে P6 এর অ্যারাইভ, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, এই যে দেখো, যদি বাস টাইম সেম হয় তবে যার অ্যারাইভাল টাইম কম, অর্থাৎ আগে অ্যারাইভ করেছে সে এক্সিকিউট করবে। মানে বাস টাইম যদি দুইজনের সেম হয়ে যায় তাহলে যে আগে আসছে সে এক্সিকিউট করবে। এই যে দেখো আমি লেখা রাখছি এই জায়গায়, নিচে নোট গুলো পড়ে তাইলে বুঝতে পারো, বুঝছো? আচ্ছা এই যে দেখো এই জায়গায় তাহলে কম টাইম কার, P4 এর 4 সেকেন্ড, P2 এর 1 সেকেন্ড, P1 এর 6 সেকেন্ড। তাহলে কে রান করবো, P2 রান করবো না? P2 P2 4 সেকেন্ড পর্যন্ত রান করলো। P2 4 সেকেন্ড পর্যন্ত রান করার পরে এখন আবার এই যে 4 নাম্বার সেকেন্ডে কেউ কি অ্যারাইভ করছে, চেক করি। হ্যাঁ, 4 নাম্বার সেকেন্ডে P3 অ্যারাইভ করছে, যার বাস টাইম হচ্ছে 2। তাহলে এই জায়গায় লেখো P4 আগে ছিল 4 সেকেন্ড, P1 এর আগে ছিল 6 সেকেন্ড, P3 অ্যারাইভ করছে যার বাস টাইম ছিল, এই যে P3 অ্যারাইভ করছে যার বাস টাইম হচ্ছে 2, এই যে P3 অ্যারাইভ করছে যার বাস টাইম হচ্ছে 2। দেখা যায়?
হ্যাঁ, এই যে P2 শেষ, এই যে P2 কাজ শেষ, P2 আর নাই, এই যে P2 শেষ। আচ্ছা, তা এখন P3 অ্যারাইভ করছে, বুঝতে পারছো? P3 অ্যারাইভ করছে, তাহলে এখন চেক করো কার বাস টাইম সবচেয়ে কম বা কার তাড়াতাড়ি শেষ হবে। P3, তাহলে P3 এর রান করো। P3 5 পর্যন্ত রান করলো, এবার আবার চেক করো 5-এ কি কেউ অ্যারাইভ করছে কিনা। 5-এ কেউ অ্যারাইভ করে নাই। কেউ অ্যারাইভ করছে 5-এ? করে। এখন আবার P3 রান করলো, কত পর্যন্ত? 6 পর্যন্ত P3 রান করলো। 6 যায় চেক করো কেউ অ্যারাইভ করছে কিনা। হ্যাঁ, 6 চেক অ্যারাইভ করছে, 6 P5 অ্যারাইভ করছে, P5 6 অ্যারাইভ করছে। হ্যাঁ, এখন 4, 1 আর 5। এখন তুমি চেক করো P4 আর P5 এর দুইটারই সেম টাইম, দুইটারই বাস টাইম সেম, তাহলে কে আগে রান করবে? যে যে আগে অ্যারাইভ করছে, তাই না? তার মানে P4 সবার আগে অ্যারাইভ করছে, তাহলে P4 রান করবে। এই যে P4 7 পর্যন্ত রান করলো, তারপরে এই যে এটার যে P4 3 হয়ে গেছে, P1 6 হয়েছে, আর P5 হয়ে গেছে কত হলো? 4 হয়েছে। তাহলে আবার P4 রান করলো, এনে এনে P3 2 হয়ে গেছে, আবার P4 রান করলো, এই যে শেষ। এই জায়গায় শেষ করার পরে P4 এই জায়গায় শেষ। তাহলে বাকি রইলো কে কে? P1 আর P6। এই জায়গায় তো নতুন কেউ আর অ্যাড করার নাই, তাই না? তাই P4 যেহেতু কম আছে, তাই P5 যেহেতু কম আছে, তার মানে P5 পুরাটা খেলা যাবো গা, বুঝছো? এনে তার কেউ নাই আসলে আসার মতো, তাই P5 পুরাটা দিয়ে দেবো, তারপরে P6 অ্যারেঞ্জ করবো, P6 পুরাটা খেলা যাবো, শেষ। হ্যাঁ, শেষ। হ্যাঁ, এই যে হলো কাহিনী। এটা হচ্ছে, হ্যাঁ, 1 সেকেন্ড করে চালাইবা তুমি। ওটা বাদ, ওটা শেষ, ওটা ওটা তো কাজই শেষ। ওটা তো আর কোনো রান টাইম বা বাস টাইম বাকি নাই, তাই না? আচ্ছা, এখন P1 এর কমপ্লিটেশন টাইম দেখো। P1 কমপ্লিট হয়েছে কখন? 20-এ। এই যে P1 এর কমপ্লিটেশন টাইম 20। হ্যাঁ ভাই। হ্যাঁ, হ্যাঁ, এই যে 14 লগে 6 যোগ করে 20 হয়ে গেছে। দেখো P5 এর কমপ্লিটেশন টাইম কত? P5 এর কমপ্লিটেশন টাইম, এই যে P5 এর কমপ্লিটেশন টাইম হচ্ছে 14। পরে এর P4 এর জায়গায় শেষ হচ্ছে কত? 10। এই যে P4 এর 10। তারপরে পিছনের দিকে আসো, দেখো P3 শেষ হচ্ছে কত? 6-এ। এই যে P3 6। তারপর আবার পিছনে আসো, দেখো P2 কততে শেষ হচ্ছে? 4-এ। এই যে P2 4। আর এই যে টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে কমপ্লিটেশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। এই যে কমপ্লিটেশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, এইটা। হ্যাঁ, হ্যাঁ, এই যে সূত্র লেখা আছে, সেম সূত্র, এই যে সূত্র এখানে লেখা আছে। ওয়েটিং টাইম, রেসপন্স টাইম, ডান। শর্টেজ জব শেষ প্রিমটিভের। আর এটা তোমার যদি অ্যারাইভাল টাইম দেওয়া না থাকে, তাহলে অ্যারাইভাল টাইম 0 ধরে দিবা, বুঝো নাই? 0 বিয়োগ করবা সব জায়গায়। এই যে অ্যারাইভাল টাইম বাদ দিছো, এতে 0 বাদ দিবা, তাহলে যা আছে কমপ্লিশন টাইম আর টার্ন অ্যারাউন্ড টাইম সেম, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন আসো রাউন্ড রবিনে। রাউন্ড রবিন একটু ক্যাচেল্লা, আমি একটু পানি খাই আসি ভাই, একটু। আহ আল্লাহ, মিয়া আজকে তো গ্রুপে বিশ্বযুদ্ধ লেগে গেছিল গা মিয়া। তুমি মিয়া না কি ভাই, কি ঢুকাইছিলাম? না, ওই যে ইয়াতে টেবিলের উপরে রেখে গেছিলাম, ক্যামেরা, ব্যাক ক্যামেরা দেওয়া ছিল না। দেখো, আচ্ছা, এটা হচ্ছে প্রিমটিভ রাউন্ড রবিন। রাউন্ড রবিন শুধু প্রিমটিভেরই হয়, নন প্রিমটিভের রাউন্ড রবিন হয় না। আচ্ছা, রাউন্ড রবিনে দুইটা গ্রান্ড চার্ট, মানে গ্রান্ড চার্ট একটা, এটা হচ্ছে কিউ। গ্র্যান্ড চার্ট এটা না, সরি ভাই, এটা হচ্ছে কিউ। এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। আর এটা হচ্ছে গ্র্যান্ড চার্ট।
আচ্ছা দেখো, রাউন্ড রবিনে তোমার টাইম কোয়ান্টাম বলে দিবে যে তুমি, আমরা যেমন আগের বার 1 সেকেন্ডের ব্রেক নিছি, এই রাউন্ড রবিনে তোমার বলে দিবে তুমি কতক্ষণে ব্রেক নিবা। এই জায়গায় যেমন বলে দিচ্ছে টাইম কোয়ান্টাম 2, টাইম কোয়ান্টাম মানে হচ্ছে টাইমের ব্রেক, তুমি কতক্ষণে ব্রেক নিবা, এটা হচ্ছে টাইম কোয়ান্টাম মানে, বুঝছো? আচ্ছা, এখন দেখো তোমার কাছে প্রসেস গুলো দেওয়া আছে, এর মধ্যে অ্যারাইভাল টাইম দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, বল বল। কতক্ষণ ব্রেক নিব নাকি কতক্ষণ টাইম পাবো সেটা? মানে কতক্ষণ কাজটা চলবে, কতক্ষণ কাজটা চলবে, এটা হচ্ছে টাইম, টাইম কোয়ান্টাম। আচ্ছা আচ্ছা। আমরা ব্যাখ্যা করি তাইলেই বুঝতে পারবি তুই টাইম কোয়ান্টাম মানে কি। দেখ, তো এই জায়গায় দেওয়া আছে অ্যারাইভাল টাইম গুলা। তাইলে আমরা প্রথমে যে আগে অ্যারাইভ করছে তারে কিউতে নিয়ে যাই, নিয়ে গেলাম। আচ্ছা দেখো, P1 অ্যারাইভ করছে এই জায়গায়, P1 রে কিউ থেকে গ্র্যান্ড চ্যাটে নিয়ে গেছি। P1, এই যে P1 কত ছিল 6, বাসটা ছিল 6, কতক্ষণ, দুই 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 চলবে, এই যে 6 - 2 4। আচ্ছা, এই 2 এ আস্তে আস্তে কে কে অ্যারাইভ করে ফেলছে, 2 এ আস্তে আস্তে P2 অ্যারাইভ করছে, P3 অ্যারাইভ করে ফেলছে, বুঝছো? আরে এই যে টাইম কোয়ান্টাম 2 না, তার মানে 2 ইউনিট অফ টাইম পর্যন্ত চলবে, 6 - 2 তার মানে 4। আচ্ছা, এই 2 ইউনিট টাইমে আস্তে আস্তে কে কে অ্যারাইভ করছে, 2 ইউনিট টাইম আস্তে আস্তে দেখো P2 অ্যারাইভ করছে, P3 অ্যারাইভ করছে। তার মানে এই যে দেখো কিউতে P2 ঢুকলো, P3 ঢুকলো। আচ্ছা, এখন P1 তো কাজ করে ফেলাইছে, তাহলে ও কি কাজ শেষ হয়ে গেছে? তাহলে ও আবার কিউতে ঢুকবে, এই যে দেখো আবার কিউতে ঢুকছে P3 এর পরে, বুঝছো? হ্যাঁ, ওর তো কাজ শেষ হয় নাই, ও আবার কিউতে ঢুকছে, কিন্তু কখন ঢুকছে? P3 এর পরে ঢুকছে, কারণ P3 অলরেডি কিউতে চলে আসছে। মনে করো তুমি সুপার মার্কেটে গেছো, সুপার মার্কেটে গিয়ে তুমি এক বোতল পানি কিনছো, কিনা বিল দিছো লাইনে দাঁড়ায়। এখন তোমার মনে হলো যে না, আমি একটা চকলেট কিনবো, এখন তুমি লাইনের থেকে বাইরে তুমি কি আবার ওই লাইনে যে জায়গায় ছিল ওই জায়গায় ঢুকে যাবে, নাকি আবার লাইনের পিছনে দাঁড়াইতে হইব? মানে নর্মালি তো পিছনে তোমার দাঁড়ান লাগবে, তাই না? ব্যাপারটা এই এই জায়গায় রাউন্ড রবিনের ব্যাপারটা হচ্ছে এরকম, রাউন্ড করে ঘুরে আসে, এই জন্য নাম দিচ্ছে রাউন্ড রবিন, বুঝছো? এই যে P2, সরি P1, তাহলে P2 রান করাইলাম। P2 কতক্ষণ চলবে? P2 বাস টাইম হচ্ছে 3, এই যে 3 - 2 বাকি থাকে কত? 1। তাহলে P2 চললো কতক্ষণ? 4 পর্যন্ত না? 4 দেখো কে অ্যারেস্ট করছে, 4 P4 P5 অ্যারেস্ট করে ফেলছে। তার মানে P1 এর পরে দেখো P4 লেখা, P5 লেখা, দেখছো? হ্যাঁ, এই যে দেখো, তাহলে তারপরে P3 অ্যারেস্ট করলো, P3 কতক্ষণ চললো? 6 পর্যন্ত চললো। P3 5 - 2 = 3, 6 পর্যন্ত চললো। 6 কি কেউ আর অ্যারেস্ট করছে? না, সবাই অ্যারেস্ট করে ফেলছে। তাহলে হ্যাঁ 3, এই যে 5 - 3 = 3। আচ্ছা, হ্যাঁ এটা 2 সেকেন্ড আগাইছে। এখন তোমার যদি বলে দিত টাইম কোয়ান্টাম = 4, তাহলে তুমি 4 করে করে আগাইতা। তোমার টাইম কোয়ান্টাম যদি 10 দিয়ে দিত, তাহলে তুমি 10 করে করে আগাইতা। এখন দেখো, তাইলে এই যে এই জায়গায় যে আমি P3 রে খেলাইলাম, তাহলে P3 রে খেলতে খেলতে 6 হয়ে গেছে। তাহলে P1 রে দিলাম, কই দিলাম, হ্যাঁ P2 আস্তে আস্তে P4 আর এই দেখো, এই যে একটা একটা করে ঢুকবো আর একটা একটা করে কাটবো। দাঁড়াও, আমি তোমাকে নতুন করে কইরা দেখাই, একটা মিনিট টাইম দাও, আমার খাতাটা বাইর করি আমি। মানে আমি যদি এটা খাতায় কইরা বুঝাই তাহলে তোমরা ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি খাতায় কইরা দেখাইতেছি। আচ্ছা, আমি খাতায় কইরা দেখাইতেছি। এই যে দেখো কিউ, কিউ গ্র্যান্ড চ্যাট, হ্যাঁ গ্র্যান্ড চ্যাট। দেখো 0 ইউনিট অফ টাইম, ফার্স্টে কিউতে অ্যারেস্ট করতে কে? P1 অ্যারেস্ট করছে ফার্স্টে, এই যে দেখো কিউতে P1 অ্যারেস্ট করলো। P1 রে আমি এই জায়গায় দিয়ে দিলাম, P1 কতক্ষণ চললো? 2 ইউনিট অফ টাইম, কাটলাম। P1 = 6 - 2 = 4।
এখন 2 ইউনিট অফ টাইমে কে কে অ্যারাইভ করছে? P2 আর P3। এই যে P2 অ্যারাইভ করে ফেলছে আর P3 অ্যারাইভ করে ফেলছে। P2 কাটলাম, P2 র এই জায়গায় নিয়ে আসলাম, 4 পর্যন্ত চললো। P2 ইকুয়াল টু 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। তাই তো? এই যে P1 এই জায়গায় আছে, P1 কি শেষ হয়ে গেছে? না, P1 আবার এই যে কিউতে গেছে। এই যে 4 ইউনিট অফ টাইম, 4 ইউনিট অফ টাইম হইতে হইতে কে কে অ্যারাইভ করছে? P4 আর P5 অ্যারাইভ করে ফেলছে, তাই না? এই যে 4 ইউনিট অফ টাইম শেষ হয়েছে এই জায়গায়, 4 ইউনিট মানে P2 র কাজ শেষ হয়েছে এই জায়গায়। তার মানে P2 র কাজ শেষ হওয়ার আগেই P4 P5 অ্যারাইভ করছে। P2 কাজ শেষ হওয়ার পরে P2 আবার যায় লাইনে দাঁড়াইছে। ক্লিয়ার? বুঝতে? ও 4 ইউনিট অফ টাইমে এই জায়গায় কাজটা শেষ করছে, কইরা ও তারপরে যায় লাইনে দাঁড়াইছে। ওর কাজ শেষ হওয়ার আগেই তো P5 চলে আসছে, তাই না? তার মানে 4 ইউনিট অফ টাইমে ও কাজ শেষ করে ও যায় লাইনে দাঁড়াইছে, ঠিক আছে? এখন P3 রে কাটলাম, P3 রে লেখো। হ্যাঁ হ্যাঁ, এই যে সিরিয়াল ওয়াইজ কাটবো এখন, এই যে সিরিয়াল ওয়াইজই তো কাটতেছি। এই যে P5 কত? B5 হচ্ছে 5, P3 হচ্ছে 5 মাইনাস 2 ইকুয়াল টু 3, 6 পর্যন্ত চলবে। তাহলে P3 তো শেষ হয়ে যায় না, তাই না? তার মানে P3 আবার এই জায়গায় যাবো। এখন কে কাজ করবো? P1, P1 রে দিলাম মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 2, 8। তারপরে P1 তো শেষ হয় না, তার মানে P1 আবার লাইনে যাবো। এবার P4 রে কাটলাম, P4, P4 কত? 1 মাইনাস 1, P4 হচ্ছে বাস টাইম হচ্ছে 1, বুঝছো? P4 এর এই যে দেখো, P4 এর বাস টাইম 1, 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। না আরে ভাই ওর কাছে আসি তো, আরে ওর কাছে আসি তো, একবারে 2 দিমু করতে আমি। আচ্ছা, এখন তুমি কি কিউতে P4 রে ঢুকাইবা? এই তো গুড, ভেরি গুড, হয়তো শেষ। এই যে এবার P5 কাটি, P5 আসলো, P5 এর কত? বাস টাইম 4। এই যে দেখো P5 ইকুয়াল টু 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। P5 কাটলাম, এবার P5 কি শেষ হয়ে গেছে? তার মানে ও কিউতে যাবো, তাই না? এই যে কিউতে গেল। এবার কাটো P2 রে, P2 রে কাটলাম, P2 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, P2 9 11। আরে P2 র আসিল তো এই যে 1 বাকি ছিল, P2 1 বাকি ছিল, 1 মাইনাস 1 0। এই যে 11 থেকে 12 হয়ে গেল। এবার P3 কাটো, মাইনাস 2 ইকুয়াল টু 1। না এটা শেষ হয় না, এটা এখনো রয়ে গেছে। এই যে P3 14। হ্যাঁ, এবার P1 রে কাটো, মাইনাস 2 ইকুয়াল টু 0, P1 16। P1 তো শেষ, আর P1 লিখবো না। এবার P5 রে কাটো, মাইনাস 2 ইকুয়াল টু 0। এই যে P5 18। আর P3 কত বাকি আছে? এবার P3 যাবো, P3 মাইনাস 0। এই যে দেখো মিলাও, উপরেরটার সাথে এটাকে মিলাও। বুঝতে পারছো? গাইস, আর নাফিস, নাফিস তোমরা বুঝছো এটা? নাফিস, কি হচ্ছে? হ্যাঁ নাফিস, নাফিস অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি সবাই রে, তোমরা চাইলে চলে যেতে পারো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার রাউন্ড রবিন উইদাউট অ্যারাইভাল টাইম, এটা দেখাই তুমি করে, এটা একটু দেখাই, ঠিক আছে? দেখো এটা সবাই গেছে আসলে। দাঁড়াও একটা মেসেজ দিই। আচ্ছা আবার, আরে তুই তুই নাটক করতে গেছিলি কেন শালার ভাই? আচ্ছা, হ্যাঁ দেখো, এই জায়গায় প্রসেস দিচ্ছে 4টা, এই জায়গায় প্রসেস দিচ্ছে 4টা, বাস টাইম দিচ্ছে কিন্তু কোন রকমের অ্যারাইভাল টাইম দেয় নাই। তার মানে লেট অ্যারাইভাল টাইম ইকুয়াল টু 0। লেট লেট
লেট অ্যারাইভাল টাইম ইকুয়াল টু 0 ফর অল, মানে সবার অ্যারাইভাল টাইম 0, সবাই একসাথে অ্যারাইভ করছে। দেন তাহলে কিউ কিরকম হবে? কিউ কিউ আর গ্যান। আচ্ছা, সবাই যদি একসাথে অ্যারাইভ করে তাহলে প্রসেস কি? প্রসেসের নাম্বার অনুযায়ী প্রসেস গুলো অ্যারাইভ করবে। তাহলে P1, P2, P3, P4 এভাবে অ্যারাইভ করলো। হ্যাঁ, তাহলে এই জায়গায় আমি আগে থেকে লিখি যে আমার আসলে P1, P2, P3, P4। P1 কত? P1 53 ইউনিট অফ টাইম, P3 17 ইউনিট অফ টাইম, P3 হচ্ছে 58 ইউনিট অফ টাইম, P4 হচ্ছে 54 ইউনিট অফ টাইম। আর বলে দিচ্ছে টাইম কোয়ান্টাম, কোয়ান্টাম ইকুয়াল টু 20। তার মানে 20 ইউনিট অফ টাইম পর্যন্ত চলবে। ওকে, চল এবার শুরু করি। এই যে কিউতে কে আছে? P1 আছে, P1 টা কাটলাম, আনলাম। P1 মাইনাস 20, তাহলে কত থাকলো? 33। এটা কি শেষ হয়ে গেছে? না, শেষ হয় নাই। তার মানে এই জায়গায় আবার কিউতে যাবে। তারপরে P2 রে কাটলাম, P2 আসলো। P2 17 মাইনাস 17 ইকুয়াল টু 0। P2 শেষ, P2 আর কোনো খেলা নাই। তাহলে P2 এটা 20, 17 মানে হচ্ছে 37, 0। এবার P3 কাটলাম, P3 মাইনাস 20 ইকুয়াল টু 48, 37, 57। P3 কি শেষ হয়েছে? না, তার মানে P3 আবার কিউতে যাবে। P4 কাটি এবার, P4 কত? মাইনাস 20 ইকুয়াল টু 4, তাই তো? তাহলে কত হলো? 77। P4, P1 রে কাটি আবার, মাইনাস 20 থাকে হলো 13, 77, 97। আচ্ছা, P1 শেষ, শেষ হয় নাই, তার মানে P1 আবার কিউতে যাবে। এবার P3 রে কাটি, P3 কত? এই যে P3 মাইনাস 20 ইকুয়াল টু কত থাকে? 28, 97, 117। P3 পর P3 আবার কিউতে ঢুকবে, P3। এবার P4 কাটি, P4 কত? মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে P4 17, 121। P4 আর কিউতে যাবে না। এবার P1 রে কাটি, মাইনাস 13 ইকুয়াল টু 0। P1 13 যোগ করলে হচ্ছে 134। হ্যাঁ, এবার শুধুমাত্র P3 বাকি আছে। P3 কতক্ষণ চলবে? আবার 20 চললো, বাকি থাকে 8। আবার P3 8, 154। আবার P3 কাটো, মাইনাস 8 ইকুয়াল টু 0। P3 হচ্ছে 162। এই যে লাস্টে যে আমি কিউতে দুইটা P3 ঢুকাইছি না, এই যে দুইটা P3 করছি না, চাইলে এটা পুরোটা একসাথে করে দেওয়া যেত। কিন্তু যেহেতু রাউন্ড রবিন বলছে আর টাইম কোয়ান্টাম 20 করে বলছে, মানে 20 পর পর একটা করে ব্রেক হবে, এই কারণে আমি ব্রেকটা দেখাইলাম। কিন্তু ব্রেকটা না করলেও চলতো। এই যে এটা হচ্ছে রাউন্ড রবিন উইদাউট টাইম অ্যারাইভাল। হুম হুম। আচ্ছা, এটাই সবচেয়ে প্যারা দিব। এমন এমন টাইম দিব মিয়া, এ না, এরপরে আর কিছু নাই। ইয়া নাসিম। আচ্ছা, সব এগুলো সব সেম। যেমন দেখো, P3 কমপ্লিটেশন টাইম 162, P1 এর কমপ্লিটেশন টাইম হচ্ছে 134, P4 এর কমপ্লিটেশন টাইম হচ্ছে 121। P3, P1, P4 গেল, তাহলে বাকি থাকলো কে? P2 কমপ্লিটেশন টাইম হচ্ছে 37। এই যে দেখো কমপ্লিটেশন টাইম, এই যে P1 এর কমপ্লিটেশন টাইম 134, এই যে 134, এই যে 134 এর গোলা দেওয়া। এই যে দেখো, এই যে দেখো কমপ্লিটেশন টাইম 134। তারপরে P4 এর কমপ্লিটেশন টাইম হচ্ছে 121। এই যে দেখো P4 এর কমপ্লিটেশন টাইম 121। এই যে দেখো P3 এর কমপ্লিটেশন টাইম 162। এই যে P3 এর কমপ্লিটেশন টাইম 162। P2 এর কমপ্লিটেশন টাইম হচ্ছে 37। এই যে 37। হ্যাঁ, টার্নারাউন্ড টাইম হচ্ছে কমপ্লিটেশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। অ্যারাইভাল টাইম কত? 0। মাইনাস 0 ইকুয়াল টু ওয়েটিং টাইম। ওই যে ওয়েটিং টাইম হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস ইয়া টাইম, কম কি বলে এটা, বাস টাইম। এগুলো তো মুখস্থ, এগুলো তো সূত্র মুখস্থ সব।
আচ্ছা, টার্ন অ্যারাউন্ড রাউন্ড রবিনের উইদাউট টাইমার গেল, এখন বাকি আছে একটাই বাকি আছে আর, এটা হচ্ছে প্রিমটিভ প্রায়োরিটি টাইম শিডিউলিং। হ্যাঁ ভাই, আরে এই যে তোমার এই যে এই যে প্রিমটিভের এই দেখো প্রিমটিভের এসজিএস করলাম, রাউন্ড রবিন করলাম, তো প্রায়োরিটি শিডিউলিং করা লাগবে না প্রিমটিভের? ওটা বাকি আছে এখন। আচ্ছা ওটা দেখাই, দেখো বল। ভাই তুই পড়াইতে থাক, আমি ওনার নিজেরই পড়া লাগবে, কারণ মাঝখানে ভাইঙা ভেঙে গেছে, তো আমি এখন বুঝতেছি না তোর পড়া। তুই ওই ভিডিও আছে, ওই ভিডিও আছে, ভিডিও দেখি, ভিডিও করা আছে না করতেছো? ভিডিও দেখলে রেকর্ড করতেছি। আর এই যে আগে যেটা নন প্রিমটিভ পড়াইছি ওইটা তো রেকর্ড করা আছে, ওটা রেকর্ড দেখতে থাক যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা দেখতে হবে। ওকে। ওটা শর্ট টাইমে বুঝে যাবি, তারপরে আচ্ছা এটাতে আয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এটা এটা আবার 2x এ দেইস না, কারণ আমি নিজে 2x এ কথা বলতেছি। ও আচ্ছা, না না বেড়ে বুঝছস? আচ্ছা যা। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা দেখো, এটাই লাস্ট। আচ্ছা দেখ, দেখো জিম, এটা হচ্ছে লাস্ট। এটা কি বলছে যে প্রিমটিভ প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম, এটা নোট দিয়ে দিচ্ছে একটা, যে হায়ার নাম্বার হায়ার প্রায়োরিটি। এই জায়গায় বলে দিতে পারে যে লোয়ার নাম্বার হায়ার প্রায়োরিটি, মানে যেটা ছোট নাম্বার ওটার বেশি প্রায়োরিটি পাবে, কিন্তু এই জায়গায় যার নাম্বার বড় তার প্রায়োরিটি বেশি। এই যে দেখো 2 1 3 4 3, এই জায়গায় প্রায়োরিটি দিয়ে দিচ্ছে হায়ার নাম্বার হায়ার প্রায়োরিটি। কিন্তু প্রায়োরিটি তখনই তো কাজ হবে যখন অ্যারাইভ করবে, তাই না? ওই যে এই জায়গায় বাসের এক্সাম্পলটাই যায়, যে টিচারের সিট আমি কখন ছাড়বো? যখন টিচার উঠবে। টিচার যদি নাই উঠে তাহলে আমি প্রায়োরিটিটা দিবো কার? ব্যাপারটা এরকম, যে টাইমের সাথে যদি সেম টাইমে বা সিপিইউতে সেম টাইমে যদি কারোর সাথে ক্ল্যাশ করে, সেক্ষেত্রে আমি প্রায়োরিটি চেক করবো, আদারওয়াইজ আমি প্রায়োরিটি চেক করার আমার কোনো প্রয়োজন নেই। দেখো, তাহলে অ্যারাইভাল টাইম জিরো, জিরো একটাই অ্যারাইভ করছে, আর কি কেউ অ্যারাইভ করছে? কথা কও ভাই। জিরোতে কি কেউ অন্য কেউ অ্যারাইভ করছে? তাহলে জিরো কাজ করবে বা জিরো এক্সিকিউশনে যাবে। এই যে জিরো এক্সিকিউশনে গেল, 1 ইউনিট অফ টাইম চলবে, এটাও 1 ইউনিট অফ টাইম করে চলবে। এক 1 ইউনিটে অ্যারাইভ করছে কে? পি3 অ্যারাইভ করছে। এখন পি3 আর পি4 এর মধ্যে প্রায়োরিটি কার বেশি? পি3 এর প্রায়োরিটি বেশি, তার মানে পি3 রান করবে এবার। এবার আবার 1 ইউনিট অফ টাইম রান করবে, করার পরে এবার চেক করো যে এই 2 ইউনিট অফ টাইমে কেউ অ্যারাইভ করছে কিনা। হ্যাঁ করছে, পি1 অ্যারাইভ করছে। তাহলে অ্যারাইভ করলো কে কে? পি3, পি4, পি3 আর পি1। এখন এই তিনজনের মধ্যে প্রায়োরিটি কার বেশি? পি3 এর বেশি, পি3 4 প্রায়োরিটি। এই যে 4 প্রায়োরিটি, তার 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 মানে পি4 রান করবে, পি3 রান করবে। দিয়ে দিন, যাও। তার মানে পি3 এর প্রায়োরিটি বেশি, পি3। হ্যাঁ সরি ভাই, মাইনাস আমি করতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, পরে খাইতেছি, আমি যে শেষ করে এসে খাইতেছি। হ্যাঁ ভাই, মাইনাস তো করা লাগবে, আমি ওই আমার মতন করে ওনতে করে আলেছিলাম। আচ্ছা দাঁড়াও, পি4 না, পি4 এর বাস টাইম হচ্ছে, এই যে দেখো, দেখো পি4 এর বাস টাইম কত? 4 - 1, তাহলে বাকি থাকলো কত? পি4 এ 4 থাকলো। পি3 রান করলো 7 - 1 6, আবার এক রান করলো 6 - 1 5। এবার এই জায়গায় চেক করো 3 ইউনিট অফ টাইমে কে কে অ্যারাইভ করছে? 0 1 2 3, তার মানে পি2 বাদে সবাই অ্যারাইভ হয়ে গেছে। পি2 বাদ দিয়ে সবাই অ্যারাইভ করছে, তাইলে এই পি2 বাদ দিয়ে সবাই যেহেতু অ্যারাইভ করছে, এই জায়গায় প্রায়োরিটি কার বেশি? পি3 বেশি, এই যে পি3 বেশি। পি3 আবার রান করলো, এই যে একবার দিলাম 4 হলো। এই জায়গায় সেম 4 ইউনিট অফ টাইমে কেউ অ্যারাইভ করে নাই, 4 ইউনিট অফ টাইমে কেউ অ্যারাইভ করে নাই। তো এই জায়গায় দেখো যে এই জায়গায় আবার পি3 রান করলো, এই যে একবার দিলাম।
এবার 5 ইউনিট অফ টাইমে চেক করো কে কে অ্যারাইভ করছে, সবাই অ্যারাইভ করে গেছে 5 ইউনিট অফ টাইমে। 5 ইউনিট অফ টাইমে সবাই P0 P1 P2 P3 P4 সবাই অ্যারাইভ করছে। এখন সবার মধ্যে প্রায়োরিটি কার বেশি? P3 এর বেশি। এখন একটা জিনিস তুমি দেখো যে এই জায়গায় সবাই অ্যারাইভ করে গেছে, এখন জাস্ট আমি যদি প্রায়োরিটি চেক করে পুরাটা খেলাই দিই তাহলে কি কোনো সমস্যা হবো? 1 ইউনিট করে কি খেলানোর আমার কোনো প্রয়োজন আছে? 1 ইউনিট করে চালানোর আমার কোনো প্রয়োজন নাই। 1 ইউনিট করে চালালেও যাই হইব, কারণ ওর প্রায়োরিটি বেশি। 1 ইউনিট করে করুক আর পুরোটা করুক, ওর আগে অন্য কাউকে রান করতে দিব না, তাই তো? এই যে দেখো এই জায়গায় 5টা অ্যারাইভ করে গেছে, 5টার মধ্যে P3 সবচেয়ে বেশি কি বলে প্রায়োরিটি, তাই P3 এই যে দেখো 3 ইউনিট বাকি ছিল, পুরোটা রান করছে P3, এই যে P3 পুরোটা রান করছে, P3 শেষ। তারপরে এই জায়গায় বাকি 4টা রয়ে গেল P0 P1 P2 P4। এখন P0 P1 P2 P4 এর মধ্যে P4 আর P2 এর প্রায়োরিটি সেম। এখন তোমার আমি ওই দিন বলছিলাম যে টিচারদের বাসের মধ্যে সিট হলো 10টা, এখন টিচার 11 নম্বর টিচার উঠছে, টিচারদের সবার প্রায়োরিটি তো সেম। এখন 11 নম্বর টিচার যে উঠছে ওই কি সিট পাইবো? ওরে কি কেউ সিট দিব? ওরে কেউ সিট দিব না, কারণ ওর প্রায়োরিটি সেম, কিন্তু ওই লেট অ্যারাইভ করছে বা লেটে আসছে, তাই ওরে কেউ সিট দিব না। ব্যাপারটা ঠিক এরকম হয়েছে P2 আর P4 এর ক্ষেত্রে, ওদের দুজনেরই প্রায়োরিটি সেম, কিন্তু P4 এর অ্যারাইভাল টাইম আগে, বুঝছো? এই কারণে P4 রান করবে। P4 রান করলো, এই যে P4 4 ইউনিট, এই যে 4 বাকি ছিল, 4 - 4 = 0, P4 পুরোটা রান করে রাখছে। এখন বাকি রইল কে? P0 P1 P2, P0 P1 P2, এটার মধ্যে P2 র প্রায়োরিটি সবচেয়ে বেশি, এই যে P2 রান করছে। P2 কতক্ষণ রান করলো? 4 ইউনিট অফ টাইম। 6 লিখছি কেন আমি? এই জায়গায় মনে একটু ভুল হয়েছে। আচ্ছা, এটার পরে ম্যাথ ঠিক করে নেওয়া যাবে, সমস্যা নেই। ও না, ঠিকই তো আছে। এই যে ঠিকই আছে, P2 6 ইউনিট অফ টাইম, P2 বাস টাইম 6, এই যে 12 6 18, এই যে দেখো P2 বাস টাইম 6, এই যে 12 আর 6 হচ্ছে 18। এখন বাকি রইল কে? P0 আর P1। P0 আর P1 প্রায়োরিটি P0 এর বেশি, এই যে P0 রান করলো পুরাটা। P0 কত? 5 ইউনিট অফ টাইম রান করবে, 18 5 23। তারপরে P1 রান করবে 4 ইউনিট অফ টাইম, 23 আর 4 27, খেলা শেষ, বুঝছো? না অত, হ্যাঁ হ্যাঁ, না এগুলা এর আগে রান করে নাই। P0 তো এর আগে কোথাও রান করে নাই, এই যে দেখো P0 তো এর আগে কোথাও রান করে নাই, P1 এর আগে কোথাও রান করে নাই, কারণ ওদের তো প্রায়োরিটি কম। মাহফুজ, আচ্ছা, এটা তো দাঁড়াও, এটা তো মাহফুজ, অ্যারাইভাল টাইম দিয়ে করাইছি। একটা মিনিট, যেটা অ্যারাইভাল টাইম নাই ওইটাও সেমই হবে, যাচ্ছে যে টার্ন অ্যারাউন্ড টাইমে যে অ্যারাইভাল টাইম গুলো বাদ দিবা, ওই যে 0 বাদ দিবা, আর এই জায়গায় 0 বাদ দিবা, সেম, বাকি সব সেম। শেষ। হ্যাঁ ভাইয়া বলো। তো একটা কোশ্চেন ছিল। ওরা ওই বলো। যে তোমার আমাদের তো P3 আমাদের হায়ার প্রায়োরিটি, আমরা তো এত ভাইঙ্গা না লিখে একেবারে লিখে হয়ে যায়, তাই না? না, এত ভাইঙ্গা না লেখা তুমি একবারে কেমনে লিখবা? তুমি হায়ার প্রায়োরিটি তুমি তো জানোই না, তোমার তো সব অ্যারাইভ করা লাগবে। এই যে দেখো তোমার এই 5 ইউনিট অফ টাইমে সব অ্যারাইভ করছে, তারপরে আমরা P3 পুরোটা রান করাইছি, তার আগে তো আমি পুরোটা রান করাইতে পারবো না। মানে আমাদের যতর মধ্যে অ্যারাইভ না আসবে ততগুলো সুপাত্র তত মধ্যে আমার দেখাই দেবো না। হ্যাঁ, না ততক্ষণ তুমি রান করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার চেক করতেই হবে। তুমি তো এই জায়গাতে উপরে দেখতেছো, কম্পিউটার তার উপর থেকে পুরোটা দেখতেছে না, কথা বুঝো নাই? তাহলে আমাদের বুঝছিলে মানে যতর মধ্যে আমাদের অ্যারাইভেল টাইম শেষ না হবে ততর মধ্যে আমরা কিছু প্রতিটা বারবার চেক করাবো একটা একটা করে। অ্যারাইভেল হ্যাঁ, টাইম বারবার দেখা চেক শেষ, করাতে হবে যত, তারপরে মনে অ্যারাইভেল করো টাইম খেলা দেখা শুরু। শেষ তারপর রান করে দেবো। হ্যাঁ, এটাই। তারপরে পুরোটা করে রান করবো। ওকে। কিন্তু অ্যারাইভাল টাইম শেষ হওয়ার আগে কেউ পুরোটা রান করতে পারবো না। এই যে এগুলোর নিচে নিচে কিছু নোট লেখা আছে, একদম বাংলা ভাষায় নোট লেখা আছে, কোনো সমস্যা হইব না, ওকে। ঠিক আছে? আর জিম তোমার আমি ছবি তুলে পাঠাইছিলাম না? ওই ছবিগুলো একটু গ্রুপে দিয়া দাও তো, যে নাফিস নাফিস দেখবো না, ঠিক, দিয়া দাও একটু গ্রুপে। আর শোনো জিম, তোমার সমস্যা হলে আমার কল দিও, প্যারা নেই। হ্যাঁ, একটু পড়ো।
আচ্ছা, আল্লাহ হাফেজ।